তো গাইস, ইন্ডিয়ান বাইক 3D গেমের ভেতরে ফ্র্যাঙ্কলিন এর শহরে চলে এসেছে বিশাল বড় একটি ভয়ঙ্কর দানব। এই দানবটি শহরে এসে সবাইকে ভয় দেখাচ্ছে এবং যাকে পাচ্ছে তাকে আঘাত করতেছে। আরে আরে লোকটার একই হয়ে গেল। ভয়ঙ্কর দানবকে শাস্তি দেওয়ার জন্য শহরে চলে এসেছে ফ্র্যাঙ্কলিন এর বন্ধু। আরে সকালে ঘুম থেকে উঠলাম, বাইরে এত কিসের আওয়াজ হচ্ছে? সকালে ঘুম থেকে উঠে বাইরের এত আওয়াজ কোথা থেকে হচ্ছে? আরে দেখি তো বাইরে কি হলো। আরে একই এটা আবার কোথা থেকে এলো? বাইরে তো দেখতেছি বিশাল বড় একটি দানব। আরে আমার বন্ধুকে এই দানব আবার কি করে ফেললো? এখন আমাকে আর বাসায় বসে থাকলে চলবে না, তাড়াতাড়ি বন্ধুর কাছে যেতে হবে, বন্ধুকে সাহায্য করতে হবে আর দানবটাকেও ঘায়ল করতে হবে যেভাবেই হোক। আরে বন্ধু তাড়াতাড়ি ওঠো, তোমার আবার কি হয়ে গেল? এই দানবটা তোমাকে আবার কি করেছে? আমাকে তাড়াতাড়ি বলো, এখনই দানবের একটা ব্যবস্থা করতেছি। আরে ওই দানব তুই আবার কোথা থেকে এলি? এখনই তাড়াতাড়ি আমার শহর ছেড়ে চলে যা আর আমার বন্ধুকে ভালো করে দিয়ে যা, না হলে কিন্তু একদম তোর ভালো হবে না বলে দিলাম। আরে আমি এই শহরে এসেছি এই শহরটাকে দখল করতে, আমি এখান থেকে কিছুতেই যাব না। আর তুই আমাকে ভয় দেখাচ্ছিস, আমার চেহারা দেখছিস, আমাকে কিছুই করতে পারবি না। তুই আমার সাথে লাগতে আসিস না, আমার সাথে তুই কিছুতেই পাবি না। তুই এই শহর ছেড়ে চলে যা এবং এই শহরটা আমাকে দিয়ে যা, আমি এই শহরকে নিরাপদে রাখবো। তুই এখান থেকে চলে যা, আমার কথা না শুনলে তোর অনেক খারাপ হয়ে যাবে কিন্তু। আরে ওই দত্ত তুই চলে যা, তুই যাই বলিস না কেন, আমি আমার শহর ছেড়ে কোথাও যাব না। আরে দেখ ফ্র্যাঙ্কলিন, আমি কিন্তু তোকে ভালোভাবে বলতেছি, এখনই চলে যা। ওই দেখ তোর বন্ধুর আমি কি অবস্থা করেছি, তোরও কিন্তু এই অবস্থা করে ছাড়বো। এখনই তুই এখান থেকে চলে যা আর এই শহরটা আমাকে দিয়ে যা। তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি এই তো চললাম এই শহরকে ধ্বংস করতে, তখন আমাকে আর কিছু করতে পারবি না। এখনো সময় আছে, তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা। আরে ভয়ঙ্কর দানব রেগে কোথায় যাচ্ছে? আরে এই শহরকে তো ধ্বংস করে ফেলবে, এখনই তাড়াতাড়ি আমাকে কিছু একটা করতে হবে, এই শহরকে যেভাবে হোক বাঁচাতে হবে। আরে আমি এখন কি করব? আমার মাথায় তো কিছুই আসতেছে না। আরে কি করি আরে কিছুই তো মাথায় আসতেছে না। আরে যাই হোক, ওই দানব তো চলে যাচ্ছে, যাই একটা কাজ করি, আমার বন্ধুকে আগে বাঁচাই, তারপর পরে সিদ্ধান্ত নেওয়া যাবে কি করা যায়। আরে দেখো আমার এই বন্ধুর ওই দানবটা কি অবস্থা করেছে। আরে বন্ধু তুমি কেউ বেঁচে আসো? আরে তাড়াতাড়ি ওঠো, ওই দানবটাকে একটা শিক্ষা দিতে হবে। বন্ধু তুমি বেঁচে আসো নাকি? তাড়াতাড়ি লাফিয়ে ওঠো, আমার বন্ধু ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে আর ওই দানবটা আঘাত করেছে। এখনই তাড়াতাড়ি ঘরে যাই, ঘরে গিয়ে জিম করি, তারপর শরীরে শক্তি বানিয়ে ওই দানবের সাথে আজকে একটা খেলা হবে। আরে বাইরে আবার ওকে কাকে দেখতে পাচ্ছি? আরে আমার বন্ধু টুংটুং এসেছে নাকি? আরে টুংটুং এর সাথে কথা বলতে হবে, টুংটুংকে তো আমি ফোন করেছিলাম, সে দেখি এসে পড়েছে। বন্ধুরা তোমাদের এর সাথে পরিচয় করে দেই, এ হলো আমার বন্ধু রোবট টুংটুং। আরে ফ্র্যাঙ্কলিন বন্ধু তুমি আমাকে ডাকছো কেন? তাড়াতাড়ি বলো, আমার হাতে একদম সময় নেই, তাড়াতাড়ি বলো, আমাকে আবার তাড়াতাড়ি চলে যেতে হবে। শুধু তুমি ডেকেছো জন্য আমি অনেক কাজ দিয়ে চলে এসেছি, আমাকে তাড়াতাড়ি বলো কি পরামর্শের জন্য তুমি আমাকে ডেকেছো। আরে ভাই তুমি চুপ করে আসো কেন? আমাকে তোমার মনের কথা খুলে বলো, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, কোনো চিন্তা করো না, আমি তো আছি। আরে বন্ধু টুংটুং হয়েছে কি তুমি জানো, আমার শহরে একটি বড় দানব এসেছে। এই দানবটা এসে আমার শহরটা ধ্বংস করতে চাইছে, এই শহরটা তার দখলে নিতে চাইছে। এর থেকে কিভাবে রেহাই পাবো? তাড়াতাড়ি আমাকে বুদ্ধি দাও। আর টুংটুং ভাই ওই দানবের হাত থেকে যেভাবে হোক এই শহরকে বাঁচাতে হবে এবং ওই দানবকে ঘায়েল করতে হবে। কিভাবে ঘায়েল করব? আরে এই ব্যাপার তুই কোনো চিন্তা করিস না, নো তোর বিছানায় গিয়ে আগে রেস্ট করি, অনেক দূর থেকে এসেছি, অনেক ক্লান্ত লাগছে, তারপর তোকে বুদ্ধি দিতেছি। আরে ফ্র্যাঙ্কলিন তাহলে শোন, বিশাল বড় একটি গুহায় সেখানে আছে একটা মানুষ, ওই মানুষটা অনেক শক্তিশালী, ওর নাম হলো টুংটাং, ওকে ধরতে হবে, ওর কাছে তোকে যেতে হবে, তারপর তুই অনায়াসে ওই দানবকে ঘায়েল করতে পারবি। আরে তাহলে এই ব্যাপার, আমি এখনই আমার মাইক্রো নিয়ে রওনা দিচ্ছি। আরে তাড়াতাড়ি চলে যাব, কোনো সমস্যা নেই, ওই দানবকে যেভাবেই হোক ঘায়েল করব। আরে ওই দানবটা যে এখন কোথায় আছে কে জানে, ওই দানবটা আবার কোনো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে কিনা। আরে তাড়াতাড়ি যাই, ওই গর্তের কাছে তাড়াতাড়ি আমাকে পৌঁছাতে হবে এবং টুংটাংকে যেভাবেই হোক ম্যানেজ করতে হবে। আরে বন্ধু তুমি কি শুনতে পাচ্ছ? আমি তোমার বন্ধু বলতেছি, ওখানে যে যাবে একটা কথা বলতে ভুলে গেছি, ওখানে কিন্তু সিকিউরিটি আছে, তোমাকে অনেক সাবধানে যেতে হবে। আরে বন্ধু তুমি কোনো চিন্তা করো না, আমি গাড়ি ড্রাইভ করতেছি এবং অনেক কাছাকাছি চলে এসেছি, আমার সাথে অস্ত্র শস্ত্র নিয়ে এসেছি, ওই সিকিউরিটি আমাকে কিছুই করতে পারবে না, তুমি কোনো চিন্তা করো না, আমি টুংটাংকে সাথে নিয়ে তবেই আসবো। এই তো সামনে গর্ত দেখতে পেয়েছি, এখন তাড়াতাড়ি ওই গর্তের ভিতরে ঢুকে যাই। আরে এই দ্বীপটি তো দেখতেছি অনেক উঁচু, এখন গাড়ি ব্রেক করি, এই তো আগে দেখে নেই এখানে কোনো সিকিউরিটি আছে কিনা। আরে আমার বন্ধু তো ঠিক কথাই বলেছিল, এখানে তো অনেকগুলো সিকিউরিটি দেখা যাচ্ছে। আরে এই সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে তো কোনোভাবেই যাওয়া যাবে না, কারণ এখানে সিকিউরিটি গুলো অনেক শক্তিশালী, এই সিকিউরিটি গুলোকে আগে ঘায়াল করতে হবে, তারপর ওর ভিতরে যেতে হবে। আরে কোনো ব্যাপার না, এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না, আগে সিকিউরিটি গুলোর কাছে যাই, কারণ আমার এটা লং রেঞ্জের গান, এটা শর্ট রেঞ্জে কাজ করে না। এই তো আমি ওদের অনেক কাছে চলে এসেছি, এবারে অ্যাকশন নেওয়ার পালা, এই নে খা, এই নে তুইও খা, আরে দেখ কেমন লাগে, এই নে তুইও একটা খেয়ে নে। আরে এই তো তোকেও ঘায়েল করবো এখন, এই তো সবাইকে কুপকাত করে ফেললাম, এখন আমি লাভ দিয়ে ভিতরে ঢুকে যাই। আরে পিছনে কি আওয়াজ হচ্ছে? আরে এ তো দেখি এখনো জিন্দা আছে। আরে এই নে তোকে একটা দিয়ে দিলাম, এখন কেমন লাগে? আমার সাথে লাগতে এসেছিস? আরে এখন আমার ভিতরে যাওয়ার পালা, এখন তাড়াতাড়ি ভিতরে যাই। আরে কি এদিকে এখনো
এখনো জিন্দা আছে নাকি? এ তো দেখি এখনো নড়তেছে, একটু টেস্ট করে দেখি। আরে দেখি, আরে আরে এ তো এখনো নড়তেছে, তাহলে ওকে আর একটু মেডিসিন দিয়ে যায়, তাহলে আর নড়তে পারবে না। এই তো এখন আমার ভিতরে যাওয়ার পালা, এখন আমাকে কেউ বাধা দিতে পারবে না। এখন আমি তাড়াতাড়ি ভিতরে চলে যাই, কারণ ওই টুংটাংকে যেভাবে হোক আমার সাথে নিতে হবে। ওর সাথে আগে পরামর্শ করি, দেখি কি করা যায়। টুংটাংয়ের কাছে গিয়ে কি বলবো আগে থেকেই সব ভেবে নেই, ওখানে গিয়ে কোনোভাবেই অন্য কথা বলা যাবে না, তাহলে ও হয়তো আসতে রাজি হবে না। টুংটাংয়ের সাথে কথা বলা শেষ হয়ে গেল, সে রাজি হয়ে গেছে, অর্থাৎ সে আসবে। কিন্তু ওই দানবটাকে সে আগে খোঁজ করতে বলেছে, ওই দানবটা নাকি জুরাসিক পার্কের ভিতরে আছে। এখনই তাড়াতাড়ি জুরাসিক পার্কের ভিতরে যায়, দেখি ওই দানবটাকে আগে খুঁজে বের করতে হবে। কথা বলতে বলতেই দানবটা আমাদের সামনে এসে হাজির। আরে আমার গাড়ির আবার কি হয়ে গেল? আমার গাড়ি তো চলতেছে না। আরে এত জোরে এক্সেলেটরে চাপ দিচ্ছে কিন্তু গাড়ি এগোচ্ছেই না। আমি টুংটাং শক্তিশালী ম্যান চলে আসলাম এই জুরাসিক পার্কে। আরে ওরা পায়ে আগে একটা কামড় বসিয়ে দেই, আমার কামড় খেয়ে সে অনেকটা ঘায়ল হয়ে যাবে। সে অনেকটাই ঘায়ল হয়ে গেছে, এবার একটা টার্গেট ঠিক করি, এরপর ট্রিগার করে দেয়। এই তো সে ফানুসের মতো উড়ে গেল। হাহা, আমার সাথে সে পারবে? কিছুতেই পারবে না। আরে এ কি, এই দানব আমার সাথে পাঞ্জা লড়তে চাচ্ছে। আরে আমার সাথে পাঞ্জা লড়ে কি এই দানব পারবে? আরে এই দানবের এবার আমি এমন অবস্থা করব, এই দানব একদম ফানুসের মতো উড়ে যাবে। আরে দানব দেখ এখন কেমন লাগে। আমার বন্ধু ফ্র্যাকলিং যখন তোকে শহর ছেড়ে যেতে বলছিল তুই গেলি না, এখন তাড়াতাড়ি চলে যা, না হলে তোকে কিন্তু আমি বারবার এইভাবে ফানুসের মতো উড়িয়ে দেবো। তুই এখন থেকে তাড়াতাড়ি চলে যা। আরে এ কি, এই দানব তো দেখতেছি অনেক শক্তিশালী, সে কিছুতে হার মানতে চাচ্ছে না। আমি যতবারই তাকে উড়িয়ে দিচ্ছি সে বারবার উঠে আসছে। আরে এই দানবকে যেভাবেই হোক ঘায়ল করতে হবে। দানব তুই যত চেষ্টা করস না কেন আমি তোকে ঘায়ল করব, তারপর ছাড়বো।